বন্ধুরা, আজকের মার্কেটে একটা ট্রেন্ডিং মুভ তো দেখতে পাচ্ছি। এরকম হওয়ার কিন্তু কথা ছিল না। আজকের দিনে কিন্তু গ্যাপ আপেই খুলেছে নিফটি এবং ব্যাংক নিফটিতে। নিফটিতে 25,880 এই জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকের জন্য 25,400 পর্যন্ত মুভমেন্ট দেখতে পেয়েছেন। মানে মোটামুটি ভাবে দেখতে পারেন 480 পয়েন্টের টোটাল মুভমেন্ট। কালকে ক্লোজিং থেকে যদি ধরেন তাহলে হচ্ছে 400 পয়েন্টের মতন মুভমেন্ট। আর যেখানে গিয়ে ক্লোজিং করেছে সেটা যদি দেখেন তাহলে তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে 365 পয়েন্টের একটা কিন্তু মাইনাসে বন্ধ করেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন গ্যাপ আপে খুলেছে, সাস্টেন করতে পারেনি, সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ হয়েছে এবং এই মুভটাকে ট্রেন্ডিং মুভই কিন্তু বলতে পারবেন। এখানে তলার দিকের জন্য যে মুভটা হয়েছে সেটা কি আরো পড়বে নাকি এখান থেকে বাউন্স পাবেন, সেটা কিন্তু কোনো ক্ল্যারিটি এই মুহূর্তে কিন্তু নেই। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে 25,800 যেই মুহূর্তে ব্রেক করে সাস্টেন করে গেল, উপরের দিকে যাওয়ার যে রাস্তা, যেটা হচ্ছে 26,000, 26,250, 26,400, এই জায়গাটা যে যাওয়ার রাস্তা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। মানে যে ব্যারিকেডটা লাগানো ছিল সেটা কিন্তু 25,800 ব্রেক করা মাত্রই কিন্তু খুলে গিয়েছিল। কিন্তু আজকে হঠাৎ কি হলো যে বাজার উপর থেকে 25,880 এই জায়গাটা থেকে তলার দিকের জন্য সোজাসুজি মুভ করে গেল। পরে জানা যাচ্ছে যে মিডিয়ার মধ্যে চলছিল এবং সোশ্যাল মিডিয়াতে বেশি চলছিল। এখনো পর্যন্ত কিন্তু ওই ইরান আর আমেরিকার দ্বন্দ্ব কিন্তু চলছে। টেবিলের মধ্যে টক হচ্ছে, কিন্তু এছাড়াও প্রেসার ট্যাকটিক্সও কিন্তু চলছে। যেমন আমেরিকা কিছু নিউক্লিয়ার সাবমেরিন বলুন, যুদ্ধপোত বলুন, ইরানকে ঘিরে রেখে দিয়েছে। তেমনি ইরানও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ কিছু বয়ান দিতে শুরু করেছে। তারা ছোট ছোট নিউক্লিয়ার বোম বানিয়েছে। সেই ছোট ছোট মানে কয়েক কিলো খানেক, তো সেই কিলো কিলো ছোট ছোট আকারের বোমই ইসরায়েলের মধ্যে কিন্তু উৎক্ষেপণ করতে পারে, সেই রকম কিন্তু মেসেজ দিয়ে রেখেছে। মানে আমেরিকা যদি অ্যাটাক করে, ওই অ্যাটাকটা কিন্তু রিটালিয়েশন হিসাবে ইরান কিন্তু আপনার ইসরায়েলের ওপর করতে পারে। এই খবরটা যখনই বাইরে এলো, তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, গালফ অফ হরমুজ ওইখানে কিন্তু ইরান অলরেডি কিন্তু তার পোর্ট, যুদ্ধ পোর্ট নামিয়ে দিয়েছে এবং ওখানে প্র্যাকটিস কিন্তু সেশন চালু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে ফেল করতে পারে এবং এই নেগেটিভ সেন্টিমেন্ট গুলোর জন্যই বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করে গেছে এবং সোজাসুজি মুভ করেছে। পুরো মুভমেন্ট আজকের দিনে এই পুরোটা ট্র্যাক করা কিন্তু অসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে একটাই, যে আজকের দিনে কিন্তু এত বড় মুভমেন্ট ডাউন সাইডের দিকে এক্সপেক্ট কিন্তু করা যায়নি। টেকনিক্যাল হিসাবে এখান থেকে কিন্তু ছোটখাটো যদি ডিপো নিত, রেঞ্জ বাউন্ড বাজার হতো, তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টই কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম। বা যদি তলার দিকে যদি ব্রেক করতেই হয়, আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে যদি সেল অফ আসতেই হয় বাজারের মধ্যে, তাহলে হচ্ছে এই রেঞ্জটা উপর থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে, সেখানে ছোটখাটো স্ক্যালপিং পেতে পারে। যদি ইন্ট্রাডে হিসাবে যদি মুভ আসতে হয় তাহলে এই সুইং লোটা ব্রেক করতে হবে। এটা হচ্ছে 25,700। এটা ব্রেক করা মাত্রই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে ইন্ট্রাডে বেসিসে। তার মানে যে মার্কেট খারাপ হয়ে গেল তা নয়। উপরের দিকে সিগন্যাল দেখালো যে 25,800 এটা ব্রেক করে সাস্টেন করছে, তার মানে এই মুভটা উপরের দিকের জন্য শিফট হলেও হতে পারে। এবার এখান থেকে কি হলো যে 25,880 থেকে তলার দিকের জন্য মুভ করলো। আজকের দিনে ফার্স্ট রেডি বেরোলো ঠিক এই জায়গাটায়। দেখতেই পাচ্ছেন যে 25,700 কাছাকাছি এসে বাজার একবার পজ নিয়েছিল, তারপরে যখন ব্রেক করে সেই সময় থেকে কিন্তু একটা সেল অফ কিন্তু চালু হয়। কেন কিন্তু একটা স্ক্যালপিং মোডেই কিন্তু ট্রেড করেছিল। কোয়ান্টিটি ছোটই ছিল অবভিয়াসলি, কিন্তু এত বড় মুভমেন্ট যে হবে সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছিল না। তারপরে কি হলো যে এই সব জায়গা থেকে বাজার উপরের দিকের জন্য ঘোরা শুরু করার চেষ্টা করছিল। প্রথমবার উপরে ট্রাই করলো, তলার দিকে নেমে এলো। তারপরের বারে উপরে ট্রাই করলো, একই লেভেলের কাছাকাছি থেকে তলার দিকের জন্য নেমে এলো। তারপরে আরেকবার ট্রাই করলো। তো এরপরে কিন্তু মুভমেন্ট আবারও তলার দিকের জন্য শিফট করছিল। এখানেও একটা পুট নিয়ে কাজ করা কিন্তু গেছে। তো খুব বড় মুভমেন্ট কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি। কারণ বাজারের যে রেঞ্জ সেটা কিন্তু খবর বেসিসে চলেছে, টেকনিক্যাল অনুযায়ী চলেনি। এই মুহূর্তে সিচুয়েশন এরকমই আছে যে আওয়ারলি চার্টও দেখেন, এবার হচ্ছে তলার দিকের জন্য মুভ কিন্তু করতে যাচ্ছে। আমরা এক্সপেক্ট করছিলাম কি যে উপরের দিকের জন্য ঘুরতে পারে, সেখানেও একটা প্যাটার্ন 3 নম্বর প্যাটার্নটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কনফার্মেশন আরো কখন স্ট্রং হবে যখন 26,000 এই লেভেলটা পার করে যাবে। কিন্তু সেটা তো হলোই না, উল্টে কিন্তু 25,880 এরকম জায়গায় গ্যাপ আপ খুলেই ওখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দিল। এবার যেখানে কি বন্ধ করেছে
এখান থেকে আরো গ্যাপ ডাউনে খুলবে না, কেউ বলতে পারবে না। গ্যাপ আপে খুলবে না, কেউ বলতে পারবে না। কারণ ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন দিয়েই কিন্তু কাজ আপনাকে করতে হবে। ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। মোটামুটি ভাবে যদি দেখেন যে গ্যাপ আপ বাজার হয়েছে, উপরের দিকের জন্যই ট্রেড বেরোবে, তাহলে কিন্তু এই রেঞ্জটাকে প্রপার ব্রেক করতেই হবে, তবেই গিয়ে কিন্তু কাজ হবে। যেটা হচ্ছে 25,640 এই জায়গাটা, এই জোনটাকে যদি ব্রেক করতে পারে, তবেই কিন্তু আপনারা এখান থেকে আপনার কি দেখবেন, যে আলটিমেট এখান থেকে আপসাইডের দিকের জন্য ইন্ট্রাডে বেসিসে মুভমেন্ট দেখবেন। আদারওয়াইজ যদি দেখি যে গ্যাপ আপ কোনো কারণে খুলেছে, এই রেঞ্জটার মধ্যেই খুলেছে, তাহলে এখানে লুপ তৈরি করার চান্সেস বেশি। মানে এইরকম বারবার উপরে যাওয়ার চেষ্টা করবে, যেতে পারবে না, তলার দিকের জন্য আবার মুভ করে যাবে। আর যদি সোজাসুজি গ্যাপ ডাউনে খোলে, তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে? এই 25,200 কাছাকাছি আসতে পারে, যেটা হচ্ছে 25,180 হতে পারে, 200 হতে পারে, আবার 120 হতে পারে। মোটামুটি ভাবে ধরতে পারে যে 25,200 কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। আবার ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউনও যদি খোলে, খোলার পরও বারবার উপরে যদি যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু দেখবেন যে এখানে উপরের দিকে মুভমেন্টে মধ্যে কোনো সুইং ব্রেক করছে কিনা, যদি না করে তাহলে ইন্টারডে সুইং লো যখনই ব্রেক করবে, সেক্ষেত্রে একটা শর্ট করা যেতে পারে। কালকের দিনেও রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন টেকনিক্যালি, কিন্তু আজ রাত্রিরে যুদ্ধ শুরু হয়ে যাবে কিনা, বা কালকে থেকে আরো এমন কোনো বক্তব্য সামনে আসবে কিনা, বা কালকে যখন মার্কেট চলাকালীন সেই সময় যুদ্ধ শুরু হয়ে যাবে কিনা, কেউ জানে না। মোটামুটি এই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ইরান থেকে যেরকম ভাবে স্প্রেড করা হচ্ছে এই মুহূর্তে, কারণ এটাও টক চলছে অলরেডি। আমেরিকা যেরকম প্রেসার ট্যাকটিস করেছিল ইরানের ওপর, এখন ইরানও কিন্তু সেম ট্যাকটিস ফলো করছে। যেমন যুদ্ধ প্রথম নামিয়েছে, বার্তাও হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু নিউক্লিয়ার বোম যে ছোট ছোট আকারে বানিয়েছে, সেটা কিন্তু ইসরায়েলকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই নিউজগুলোই কিন্তু ফ্লোট হচ্ছে, কোনো অফিসিয়াল বয়ান নয়, কিন্তু সোশ্যাল ইরানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিন্তু এগুলো স্প্রেড হচ্ছে। তার ফলে কিন্তু মার্কেটের প্যানিক কিন্তু ছড়িয়ে পড়েছে, তার রেজাল্ট অলরেডি কিন্তু আমরা দেখছি। এখানে যদি টেকনিক্যালি টার্মস খুঁজতে যান, তাহলে কিন্তু কিছু নেই। কারণ এই রকম যখন ক্রাইসিস চলে বাজারের মধ্যে, তখন কিন্তু কোনো রকম প্যাটার্ন বলুন, কোনো রকম টেকনিক্যাল চার্ট বলুন, কাজ করে না। পজিটিভ সেন্টিমেন্ট হলে দেখেইছেন, কিছু কদিন আগে পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হলো, লাইভ হাইয়ের কাছাকাছি গিয়ে খুলে গেল, টিকতে পারেনি সেটা আলাদা কথা। তার আগের দিন দেখেইছেন যে এসটিডি নিয়ে গভর্নমেন্ট ট্যাক্স বাড়ালো, ট্রেডারদের সেন্টিমেন্ট নেগেটিভ হলো, তলার দিকের জন্য মুভমেন্ট করে দিল। তো এই যে সেন্টিমেন্ট বেস ট্রেড, এগুলো কিন্তু আটকাতে পারবেন না। আর এটাই আপনাদের সাথে বহুবার বলার চেষ্টা করি, এবং প্রতিবারই প্রায় বলি যে এই সংখ্যাটা যেন বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। নিউজ বেসের ওপরেই কিন্তু চলছে, টেকনিক্যাল চার্ট কিন্তু প্রপার ওয়েতে কিন্তু কাজ করছে না। আর এর যে রিপার্কেশনটা হবে, সেটা কিন্তু সারা সপ্তাহ ভুগতে হয়, যেখানে কোনো রকম মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে থাকে না, বা প্রথম 5 মিনিট 7 মিনিটের মধ্যে যে মুভমেন্টটা হয়ে গেল, সেটাকেই আরো একটা ফ্ল্যাট রেঞ্জের মধ্যে কাউন্টার করে সারা দিন ধরে। তো আলটিমেট বাজারের মধ্যে মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টের ট্রেন্ডিং মুভমেন্টের ক্যাটাগরিতে পড়ার পর যদি মুভমেন্ট হতো, তাহলে ট্রেডিং সেটা অনেকটা বেটার হতো। কিন্তু এখানে কি হয়েছে, ট্রেন্ডিং মুভমেন্ট দেখেছি, বড় মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু পুরো পয়েন্ট ক্যাপচার করা যায়নি। মোটামুটি না কোয়ান্টিটি খুব বেশি করে নেওয়া গেছে, যেরকম ট্রেন্ডিং বাজারে করা সম্ভব, তো সেটা এই মার্কেটে করা সম্ভব হয়নি। হয়ে যাওয়ার পর বুঝতে পারছি যে আলটিমেট এটা ট্রেন্ডিং মুভমেন্ট হয়েছে, বা তলার দিকে যখন এসে গেছে প্রায় এই লেভেলটাকেও ব্রেক করছে, তখন হয়তো বুঝতে পারছি যে এখানে ট্রেন্ডিং মুভমেন্টই আলটিমেট হয়ে গেল। কিন্তু পুরো যে মুভটা, ট্রেন্ডিং মুভমেন্ট মিনস হচ্ছে একটা ট্রেডিং সেটা মর্নিং থেকে চলবে, সেটাই কিন্তু কখনো স্টপ লস যাবে, কারণ হচ্ছে স্টপ লস ট্রেল করতে করতে কখনো স্টপ লস যাবে, আবার কখনো আবারও একটা এন্ট্রি হবে, আবার কখনো কখনো স্টপ লস যাবেই না, একই পেসে ট্রেড হবে। আজকে একই পেসে ট্রেড হয়েছে, সবকিছুই মানছি, কিন্তু আলটিমেট এই মুভমেন্টটা আজকের দিনে হবে বলে সেরকম কিন্তু কোনো রকম টেকনিক্যালি ইন্ডিকেশন কিন্তু ছিল না। যাই হোক, হয়েছে, কিছু করার তো নেই, এবং খুব ভালোই মুভমেন্ট হয়েছে। কতজন ক্যাপচার করতে পেরেছেন পুরো মুভ বা অনেকটা মুভ, সেটা শেয়ার করবেন, কমেন্টস লিখে জানাবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন,
গ্যাপ আপ খুলেছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য মুভমেন্ট করেছে। আপনাদের সাথে শেয়ার করেইছিলেন যে এই রেঞ্জটা ব্রেক করলে একটা স্ক্যালপিং মুভ তলার দিকের জন্য করতে পারেন, যেটা হচ্ছে 61,250। তো এই 61,250 এই রেঞ্জটা ব্রেক করার পরে কিন্তু শর্টের পজিশন তৈরি হয়েছিল। তারপরেও এটা যে এতটা পর্যন্ত তলা থেকে পড়বে এই ভিউ কিন্তু ছিল না। তারপরেও বাউন্স পেয়েছি ছোট ছোট, কিন্তু সেই বাউন্সটাও কিন্তু কোনো রকম টেকনিক্যালি বাউন্স নয় যার বেসিস এখান থেকে ইন্টারডে বেসিসে ট্রেড করব। তো তারপরেও পড়েছে। তো এইখানেও কিন্তু মুভমেন্ট পাওয়া সম্ভব হয়েছে, কিন্তু পুরো মুভমেন্ট ক্যাপচার করা কিন্তু সম্ভব হয়নি আজকের দিনে। কালকের দিনেও যদি দেখেন ট্রেড করতে যদি হয় এবং বাইং সেট আপ তৈরি করতে হয়, তাহলে এই জোনটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে দেখা যায় যে ঠিক এইখান থেকে এই জোনটার মধ্যে বাজার খুলে গেছে, মানে এই ধরুন উপরের দিকে গ্যাপ আপ খুলেছে কিন্তু উপরে এই জোনটাকে আর ব্রেক করতেই পারেনি, তাহলে আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট করবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এই রেঞ্জটার ওপর, যেটা হচ্ছে 61,120 এই জায়গাটার ওপর গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখতে পাচ্ছেন যে তলার দিকে বারবার আসার চেষ্টা করছে আর ব্রেক করতে পারছে না, বা এই জোনটা পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স নেমেছে, তাহলে এই মুভমেন্টটা তখন আপ সাইডের দিকের জন্য শিফট করে যাবে। আদারওয়াইজ যদি এই রেঞ্জটা তলায় খোলে, তাহলে কিন্তু আলটিমেট এই মুভটা উপরের দিকের জন্য টিকতে পারে না, তলার দিকের জন্য মুভ করবে গ্যাপ আপ হলেও। আর যদি সরাসরি গ্যাপ ডাউন বলে ছোটখাটো বা বড় সড়ো গ্যাপ ডাউন হলে, তাহলে এই মুভটা তলার দিকে 60,000 পর্যন্ত নেমে আসতেই পারে। মানে এই মুভটা তলার দিকে গ্যাপ ডাউনে যদি খোলে, উপরের দিকে বারবার ট্রাই করে, তারপরে ইন্টারডে সুইং লো যদি ব্রেক করে, তাহলে এখান থেকে স্পট করা যেতে পারে এবং সেই মুভটাই কিন্তু 60,000 পর্যন্ত নেমে আসতে পারে। এর থেকে অনেক বেশি মুভমেন্ট পেতে পারেন, বা অনেক বেশি বড় মুভমেন্ট হতে পারে, বা খুব বড় সড়ো গ্যাপ ডাউনও হতে পারে যদি কোনো রকম নিউজ চলে আসে বাজারের মধ্যে এই যুদ্ধ নিয়ে, যেটা হচ্ছে ইরান আর আমেরিকার মধ্যে চলছে। ইসরায়েলও কিন্তু অলরেডি কিন্তু এর মধ্যে ইনভলভ আছে। তো এইগুলোই কিন্তু লক্ষ্য করার, জিওপলিটিক্স এর মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যাতে মার্কেটের মধ্যে কিন্তু এফেক্ট করছে। আর এই যে মুভমেন্টটা, এটা কিন্তু উম, আমার যদি পার্টিকুলার ভিউ দেখেন, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এটা এত বড় মুভমেন্ট প্রেডিক্ট করতে পারিনি আজকের দিনে, এবং সম্ভবও না। কারণ এইরকম বাজার অনুযায়ী এইরকম মুভমেন্ট হওয়ার কোনো কিন্তু কারণ ছিল না। হ্যাঁ, একটা যদি বড় মুভমেন্টের দিন ট্রেন্ডিং ডে যেরকম টেকনিক্যালি যদি দেখতে পেতাম, তাহলে কিন্তু সেগুলো প্রেডিক্ট করা সম্ভব, কিন্তু টেকনিক্যালের বাইরে চলছে, এগুলো কিন্তু তো সামলানোই যায় না যে আলটিমেট কিসের জন্য পড়ছে। তারপর যদি দেখেন, খবর যদি খোঁজেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে এই এই জিনিসগুলো ঘটছে অলরেডি। কেন কি ঘটছে, কোথা থেকে ঘটছে, কোথায় কোথায় কি হচ্ছে, সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করলাম আপনাদের সাথে মধ্যিখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এর থেকে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ।